ফিরে এলাম বিরতির পর। ককবরক ভাষার নির্দিষ্ট হরফের দাবিতে টিআইএসএফ এর অবরোধ, আজকে আমরা নজর রেখেছি সেদিকে এবং জেলায় জেলায় অবরোধ চলছে। এই মুহূর্তে ধলাই জেলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমবাসাতেও পরিলক্ষিত হয় ছাত্র সংগঠন মথার টিআইএসএফ এর এই অবরোধকে কেন্দ্র করে রাস্তাতে সড়কে এক প্রকার বলা যায় যে যানবাহন এক প্রকার স্তব্ধ হয়ে পড়েছে, শুনশান পরিস্থিতি রয়েছে, যেমনটা কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি ধীমান ভৌমিক তুলে ধরছিলেন মোহনপুর থেকে। অর্থাৎ সর্বত্রই একটা স্তব্ধতার ছবি পরিলক্ষিত। আজকে সকাল থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সমস্ত পরীক্ষা বাতিল করেছে, স্থগিত করেছে। যতদিন না পর্যন্ত পরবর্তী সিদ্ধান্ত আসছে ততদিন এই সমস্ত পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে আমবাসা যে স্টেশন, সেই স্টেশনের ছবি এই মুহূর্তে ধরা পড়ছে। ট্রেন দাঁড়িয়ে রয়েছে অবরোধকে কেন্দ্র করে। রাজ্যের ভেতরের কোন ট্রেন বা দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেও একটা চরম ব্যাঘাতের সৃষ্টি হয়েছে বলে খবর। আমবাসা থেকে কি বক্তব্য উঠে আসছে আজকের অবরোধকে ঘিরে, শুনুন। এগুলি আছে, একটা হোক একটার বেশি হোক, সবাইকে আমাদের রোমান স্ক্রিপ্ট, এটা বিগত 14 বছর রাজ্য সরকার এটা তারা বাংলা এবং ককবরক রোমান স্ক্রিপ্টে তারা এক্সামিনেশনের জন্য তারা এলাও করে আসছে। হঠাৎ করে তারা বিভিন্ন অজুহাত দেখাইয়া এইবারে তারা রোমান স্ক্রিপ্টটা এলাও করতেছে না, যার জন্য আমাদের গণতন্ত্রের অধিকারগুলি আমরা আজকে এক্সারসাইজ করি এবং আমরা এই 20টা জায়গাতে আজকে আমরা রোড ব্লক করি। আমরা চাই না যে কোনো পাবলিক অসুবিধা হোক, কোনো সিকিউরিটি লোকরা অসুবিধা হোক, এটা আমরা চাই না। কেন আমরা রাস্তা ব্লক করব? অনেক রকম তাদের দুর্ঘটনা কোনো জায়গা হলে তো আমাদের যাইতে হবে, কাজে এটা যাতে না হয় আমরা শান্তিপূর্ণভাবে এটা করতেছি। আমাদের লোকজন এইসব আন্দোলন করে আমরা অনেক কিছু শিখছি এবং আমরা চাই যে ডেমোক্রেটিক আন্দোলন দ্বারাই আমাদের গণতন্ত্রের অধিকার আমরা আজকে এডিসি পর্যন্ত আমরা পাইছি, নাহলে এডিসি কই থেকে আসলো? কাজে আজকে আমরা মনে করি যে রাজ্য সরকার এট দ্য আর্লিয়েস্ট পসিবল তারা যদি আমাদের ছাত্র নেতাগণের সঙ্গে আলোচনা করুক এবং তারা লিখিত একটা অ্যাসুরেন্স তাদের দিতে হবে যে নেক্সট টাইম তারা কোনো চেয়ারম্যান, বোর্ডের চেয়ারম্যান আসলে বলো সে এটা তো রোমান স্ক্রিপ্ট ভারত সংবিধানে নাই। আমরা এখন 6 শিডিউল মানে ককবরক 8 শিডিউলে আমরা কইতেছি না। এখন যখন ককবরক 8 শিডিউলে যাবে তখন রোমান স্ক্রিপ্টটা সংবিধানের একটা ঠেকেদারি হতে হবে, এটা আমরা বলতেছি না। কিন্তু পরীক্ষার সময় রোমান স্ক্রিপ্ট হোক। মিজোরামে, মেঘালয়, নাগাল্যান্ড বিভিন্ন স্টেটে তাদের নিজস্ব ভাষা রোমান স্ক্রিপ্টে তার পরীক্ষা দিতেছে, কেন আমরা পারবো না এখানে? এইগুলি আমাদের বক্তব্য। আমরা মনে করি যারা এখন আপনারা শুনলেন ত্রিপুরা মথার চেয়ারম্যান বিজয় কুমার আঙ্কুলের বক্তব্য। তিনি জানিয়েছেন, দাবি করেছেন শান্তিপূর্ণভাবেই চলছে রাজ্য জুড়ে এই আন্দোলন। কথা বলবো আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী জুড়ে গেছেন টেলিফোন লাইনে। মনোজ দা, আমবাসাতেও আজকে একইভাবে অবরোধ চলছে, রেলপথ এবং সড়কপথ উভয় জায়গাতে অবরোধ। কি চিত্র এখনো অবধি দেখছো? সুপ্রীতি, সকাল থেকে শুরু হয় আমবাসা জুড়ে বন্ধ। বন্ধের ফলে জাতীয় সড়ক থেকে শুরু করে রেলপথ উভয় রাস্তায় আটক করে রেখেছেন, অবরোধ করে রেখেছেন টিএসএফ এর যে কর্মীরা রয়েছেন। ওনাদের দাবি যে তাদের রোমান স্ক্রিপ্টে প্রশ্নপত্র এবং উত্তরপত্র লেখার যে দাবিটা, সেই দাবিটা সামনে রেখেই এবং তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটা না মানা হবে তারা তাদের অবরোধ চালিয়ে যাবেন, এই বন্ধ চালিয়ে যাবেন। সেই সাথে আমাদের সাথে যখন আমরা বন্ধের নিউজ কাভারেজ করতে যাই, সেই সাথে ত্রিপুরা মথার চেয়ারম্যানের সাথেও আমাদের দেখা হয়। উনিও বক্তব্যে জানিয়েছেন যে এটা তাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করা যাবে না, সেটা তাদের মানতেই হবে। কারণ ভারতবর্ষের দেখা যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলে অন্যান্য রাজ্যেতেও সেই রোমান স্ক্রিপ্টের প্রচলন রয়েছে। তো ছাত্র ছাত্রীদের স্বার্থে যাতে সরকার সেই বিষয়টা দেখেন, সেই বিষয়টা উনি জানিয়েছেন এবং তাদের এই দাবি কে কেন্দ্র করে যে অবরোধ, এই অবরোধ তারা শান্তিপূর্ণভাবেই চালিয়ে যাবে, যাতে জনসাধারণের কোনো অসুবিধা না হয়, কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়, সে বিষয়টা ওরা লক্ষ্য রাখছেন। সুপ্রীতি, এখন পর্যন্ত বন্ধ শান্তিপূর্ণভাবেই চলছে। তবে শহর এলাকাতে কিছু কিছু গাড়ি চলাচল করছে, কিন্তু শহর ছাড়া বাইরের যে এলাকা রয়েছে সেগুলিতে যানবাহনের একদম লক্ষ্য করেই যায় না। মনোজ দা, সেই জায়গাতে দাঁড়িয়ে ট্রেনের কি খবর? রেলপথ তো সম্পূর্ণভাবে অবরোধ রয়েছে, কোন ট্রেন কি পাস হচ্ছে?
না, এখন পর্যন্ত কোনো ট্রেন পাস হয়নি। আমবাসাতে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ও গন্তব্যস্থলের উদ্দেশ্যে যেতে পারেনি, আমবাসাতে আটকে যায়। তো রেলপথও মোটামুটি বন্ধ রয়েছে বলা যায়। সুপ্রীতি, একদমই সেই জায়গায় স্কুল কলেজ অফিস আদালত কি চলছে স্বাভাবিক ছন্দে? শহরাঞ্চলে যেগুলি রয়েছে সেইগুলি চলছে। স্কুল কলেজ বা অফিস যারা রয়েছে সেখানে কর্মচারী আছেন, বা ছাত্রছাত্রীরা স্কুলে গিয়েছে, সেটা স্বাভাবিকভাবে চলছে। কিন্তু কিছুটা এডিসি এরিয়াতে যেটা পাহাড় অঞ্চলে রয়েছে সেইগুলিতে সেইভাবে এখনো শুরু হয়নি, কারণ সেখানে যানবাহন যেহেতু যাচ্ছে না, অফিস আদালতে যারা কর্মচারী রয়েছেন ওনারাও গিয়ে পৌঁছতে পারেনি, তাই অফিস আদালত তেমন ভাবে খোলা হয়নি, বন্ধ রয়েছে। শহরাঞ্চলের গুলি চলছে স্বাভাবিকভাবেই। বেশ। মনোজদা, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। অনেক ধন্যবাদ আপাতত তোমায়। আমরা কথা বলছিলাম মনোজ চক্রবর্তী, আমাদের আমবাসার প্রতিনিধির সঙ্গে। তবে সেদিক থেকে তাকিয়ে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই গোটা রাজ্য জুড়ে অবরোধ চলছে টিআইএসএফ এর, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে স্কুল কলেজ অফিস কাছারি সবটাই বন্ধ রয়েছে, কারণ মানুষ গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি। শহর এলাকাতে চললেও গ্রামীণ এলাকাতে একেবারে স্তব্ধ হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা বলেই খবর, অবরোধকে কেন্দ্র করে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।